আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। তো বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। তো চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। রাষ্ট্রভাষা আন্দোলনের সময় রাষ্ট্রভাষার পক্ষে কারাগারে কে অনশন করেছিলেন? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম কি? একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম WAS ওডারল্যান্ড। আগরতলা ষড়যন্ত্র মামলার কোন আসামিকে পুলিশ হেফাজতে গুলি করে হত্যা করা হয়? সার্জেন্ট জহুরুল হক। 1971 সালে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সমাপ্তি ঘটে অসহযোগ আন্দোলনের। বরেন্দ্রভূমি বলতে বোঝায় রাজশাহীর উত্তর পশ্চিমাংশ। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ জেলায় অবস্থিত। বাংলাদেশে বর্তমানে কতটি শিক্ষা বোর্ড রয়েছে? মোট 11টি শিক্ষা বোর্ড রয়েছে। মুজিববর্ষ এর লোগোর ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। ইউনেস্কো সুন্দরবনকে কততম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? 798তম। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠন করা হয়? 30 জানুয়ারি 1952 সালে। বাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? বাওয়াইয়া রংপুরের লোকসঙ্গীত। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন ফিরোজ খান নুন। ইসকেপ এর সদর দপ্তর অবস্থিত থাইল্যান্ডে। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, ভারত। 2018 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ফ্রান্স। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ভোটাধিকার বাতিল করে কবে? 2015 সালে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে। যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা সমান নয় তাদের কি বলা হয়? আইসোটন। সিপিইউ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? মুহাম্মদ বিন তুগলক। 2020-21 অর্থবছরে রপ্তানি আয়ের শতকরা কত ভাগ এসেছে তৈরি পোশাক থেকে? প্রায় 81.16%। মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে কবে? 10 এপ্রিল 1971 সালে। বাংলার কোন সুলতান দ্রব্য সামগ্রীর মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেন? আলাউদ্দিন খিলজি।
1971 সালে গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ভিসি পদত্যাগ করেন? বিচারপতি আবু সাঈদ। ভবদহ বিল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? যশোরে। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহে। চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী? চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মের অনুসারী। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব কবে প্রদান করেন? দ্বিজাতি তত্ত্ব প্রদান করেন 1939 সালে। ঢাকা বিভাগে বর্তমানে কতটি জেলা রয়েছে? ঢাকা বিভাগে জেলার সংখ্যা মোট 13টি। বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। কোন চুক্তির ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? এলাহাবাদ চুক্তি। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবেক। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার প্রথম পাঠ করা হয় পল্টন ময়দানে। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনের সময়কাল 2016 থেকে 2030। অভিন্ন ইউরোপের প্রবক্তা কে? মিখাইল গর্বাচেভ। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। গ্যালভানাইজিং হলো লোহার উপর গ্যালভানাইজিং এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? দস্তার প্রলেপ দেওয়া হয়। SQL এর পূর্ণরূপ কোনটি? SQL এর পূর্ণরূপ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? 23 জুন 1757 সালে। ফরায়েজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? দুদু মিয়া। 1952 সালের ভাষা আন্দোলনের সময় নিম্নের কোন সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমদ্দুন মজলিস। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয় এর বর্তমান উচ্চতা কত? 1280 মিটার। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ব্যুরো ধান। বাংলাদেশের বৃহত্তম হাওর কোন জেলায় অবস্থিত? সিলেট ও মৌলভীবাজার। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রাপোল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাংলাদেশের GDP প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা কত? 8.51%। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোট। তো এই ছিল সাধারণ জ্ঞানের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা 2025 সালের বিভিন্ন চাকরি পরীক্ষাতেই এসেছে এবং এগুলো থেকে আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই এই প্রশ্নগুলো বারবার দেখে মুখস্থ করে নিন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।
আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান ছাড়াও গণিতের উপর অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনার গণিতের দুর্বলতা ব্যাপক অংশে কমে যাবে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।